हेलो एंड वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो उच्च माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য 343 পেজের যে এবিটিএ কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আসছিলাম। আজ তার সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা 3 দাগ এবং 4 দাগের কোশ্চেনগুলো আলোচনা করব। 3 দাগের 4 মার্কসের কোশ্চেন এবং 4 দাগের 5 মার্কসের কোশ্চেনগুলি ভীষণই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলের চাকচিক্য বেশি না থাকলেও চ্যানেলের কন্টেন্টের ধার তোমাদের খুব উপকারে আসবে বলে আমার মনে হয়। তাই আজকের বিষয়ের আলোচনা দেখা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, যদি সকল বাস্তব সংখ্যা সেট আর হয় তাহলে দেখাও যে f(x3+4) দ্বারা সংজ্ঞাত f(r2r) চিত্রণটি একটি বাইজেক্টিভ চিত্রণ। প্রথমে দেখো আমরা বাইজেক্টিভ চিত্রণ ধরার জন্য f(x) ফাংশনটা ধরে নিয়েছি, x আর y বিলংস টু r ধরেছি, দুটি আলাদা আলাদা বিন্দু আলাদা আলাদা মান। তাহলে fx সমান fy, তাহলে আমরা পাচ্ছি কি x3+4 সমান y3+4, সেখান থেকে পেয়েছি x সমান y, অর্থাৎ অপেক্ষকটি 1 চিত্রণ। আবার যদি x নট ইকাল টু y ধরতে পারতাম তাহলে সেখান থেকেও প্রমাণ করতে পারতাম fx নট ইকাল টু fy, তাহলে চিত্রণটি 1 চিত্রণ। আবার কোডোমেন সেটে একটা এলিমেন্ট ধরে নিচ্ছি z, তাহলে দেখো x3 এর এটা একটা ত্রিঘাতের সমীকরণ। ত্রিঘাতের সমীকরণ হলে মনে রাখতে হবে অন্তত পক্ষে একটি বাস্তব মান যুক্ত বিন্দু পাওয়া যাবে। তাই fx সমান z, এই কোডোমেন সেটে প্রত্যেকটা পদের জন্য ডোমেন সেটে অন্তত পক্ষে একটি প্রাকবিম্ব পাওয়া যাবে, অর্থাৎ অপেক্ষকটি উপরিচিত্রণ। এই চিত্রণটি যেহেতু 1 আর উপরিচিত্রণ, সেই জন্য এটি বাইজেক্টিভ চিত্রণ। পরে দেখো একটা প্রমাণ করতে দেওয়া আছে ইনভার্সের প্রবলেম। আমরা tan ইনভার্স 1/√3 tan x/2 যেটা ছিল সেটাকে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করেছি। আবার আমরা জানি কি 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 - a²/1 + a², শুধুমাত্র এটা সূত্র লাগিয়েছি, তারপর সাইন কোসে ভেঙে নিয়েছি। সাইন কোসে ভেঙে নিয়ে করতে দেখো হয়েছে 3cos² x/2 - sin² x/2, sin² x/2 কে 1 - cos² x/2 এ ভেঙে নিয়েছি। সবে মিলে দেখো 4cos² x/2 - 1, এই 4টাকে লিখছি 2 × 2cos² x/2, আবার 2cos² x/2 এর সূত্র জানি 1 + cos x। তাহলে এটা ক্যালকুলেশন করে সবে মিলে পাওয়া গেছে হাফ cos ইনভার্স 1 + 2cos x/1 + cos x। বি এর প্রবলেম দেখো ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করার জন্য কি করবে, সম্পূর্ণ ম্যাট্রিক্স আকারটা হচ্ছে ax সমান b, এটা কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, এক্সটা এটা জানো, আর বিটা হচ্ছে শুধুমাত্র এই কোফিসিয়েন্টগুলো নিয়ে তৈরি। তাহলে মডিউলাস অফ এ অর্থাৎ ডিটারমিনেন্টের মান আমরা বের করেছি, ডিটারমিনেন্টের মান হচ্ছে 18, যেটা নট ইকাল টু 0, শুধুমাত্র এক্সপানশন করে। নট ইকাল টু 0 কথার অর্থ একক বা অনন্য সমাধান থাকবে। সেখান থেকে আমরা অ্যাডজয়েন্টে বের করেছি, প্রত্যেকটা এলিমেন্টের প্রথমে কোফ্যাক্টর বের করে তার ট্রান্সপোজ করে নিয়ে, আর অ্যাডজয়েন্ট এ বের করে ইনভার্সের মান কি হবে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, সেখান থেকে এই মানটা পাওয়া গেছে। আর প্রত্যেকটা এক্স এর মান কত হবে এ ইনভার্স বি, এই ইনভার্সের মান এই টোটালটা পাওয়া গেছে। বি হচ্ছে 7 11 1 এখান থেকে পাওয়া গিয়েছিল, সেটা গুণ করে পাওয়া গেছে দেখো 36 18 54, 18 দিয়ে ভাগ করতে পাওয়া গেছে দেখো 2 1 3, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান 2, y সমান 1 আর z সমান 3। তিনে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাকে একটি প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে লিখতে হবে। এ ম্যাট্রিক্স আছে, তার ট্রান্সপোজ করেছি, মানে রোটাকে কলাম, কলামটাকে রোতে করে a + a ট্রান্সপোজ যোগ করেছি, এটাকে বিয়োগ করেছি। আমরা জানি a সমান হাফ অফ a + a ট্রান্সপোজ প্লাস হাফ অফ a - a ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ এরপর ট্রান্সপোজ বাদ গেছে। তাহলে পিটাকে এখানে যেটা পেয়েছিলাম তাকে হাফ দিয়ে গুণ করেছি, এই কিউটা যেটা পেয়েছি সেটা হাফ দিয়ে গুণ করে কিউ এর মান পেয়েছি। এবার পি ট্রান্সপোজের মান বের করেছি পি, সেটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। কিউ ট্রান্সপোজের মান বের করেছি -q, সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। মনে রাখতে হবে এটা যে প্রতিসম ম্যাট্রিক্স দেখাতে হবে, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখাতে হবে। তাহলে পি এর মান পাওয়া গেছে কি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাদের সমষ্টি রূপে প্রকাশ করা সম্ভব হলো। অথবা প্রবলেম দেখো এটা গ্রামার লেখা আছে, এটা হবে ক্রেমার পদ্ধতিতে সমাধান করার জন্য কি করতে হবে, ক্রেমার পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করেছি, ডিটারমিনেন্টের ভ্যালু পেয়েছি -314, যেটা নট ইকাল টু 0 কথার অর্থ ইউনিক সলিউশন থাকবে বা একক সমাধান থাকবে। ডেল্টা 1 এর মান বের করেছি কি করে, ডেল্টা 1টা আসলে কি হয়েছে, এই মানগুলো আমরা এই কোফিসিয়েন্ট মান দিয়ে রিপ্লেস করে দিয়েছি, সেক্ষেত্রে মান বেরিয়েছে দেখো -192। আবার ডেল্টা 2 যেটা পেয়েছি সেটা ওয়াইটাকে কোফিসিয়েন্ট দিয়ে রিপ্লেস করে দিয়েছি। একইভাবে যে ডেল্টা 3 মান করে দেখো এই 5 4 3 দিয়ে কোফিসিয়েন্ট
যে এলিমেন্টগুলো দিয়ে ট্রান্সফার করে দিয়ে আমরা পেয়েছি মান 145। তাহলে এক্স এর মান হয়েছে জানি ডেল্টা 1/ডেল্টা, সেখান থেকে মান পেয়েছি 96/157। ডেল্টা 2-র মান এই ডেল্টা 2/ডেল্টার মান হবে ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা পেয়েছি -101/157। একইভাবে জেড এর মান হয়েছে ডেল্টা 3/ডেল্টা করে -145/314। এরপরে দেখো ডেরিভেটিভের একটা প্রবলেম দেওয়া আছে। আমরা দেখো এখানে দেখেই মনে হচ্ছে যে শুধুমাত্র এক্স যুক্ত রাশি আছে, তাহলে এক্স এর মান করেছি, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ কথার অর্থ হচ্ছে x/y আকারে মানে u/v আকারে ডেরিভেটিভ করেছি, v² v/du -u/dv করে। সেখানে দেখো sin a cos b মাইনাস cos a sin b sin of a মাইনাস b এর ফর্মুলা লাগিয়েছি, সবে মিলে পাওয়া গেছে sin a/cos² a + y। সেক্ষেত্রে দেখো dy/dx এর মান যখন আমরা পেয়েছি সেটাকে জাস্ট উল্টে দিয়েছি, cos² a + y/sin a পাওয়া গেছে। পরে এটি মান দেখো y⁻1³ + y⁻−1³ এর মান 2x হলে প্রমাণ করতে হবে এই ধরনের মান। পরীক্ষার জন্য এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র x এর সাপেক্ষে যখন অবকলন করেছি, দেখো 2x এর অবকলন করতে 2 পেয়েছি 1/3 y⁻1³ - 1 এই dy/dx। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা y⁻−1টাকে আমরা 1/y আকারে লিখে নিয়েছি। এই ওয়াইটাকে এপাশে গুণ করে দেখো 3 আর ওয়াই গুণ করে 6y পাওয়া গেছে। আর এরপরে উভয় পাশের আমরা হোল স্কোয়ার করেছি। হোল স্কোয়ার করতে দেখো dy/dx এর হোল স্কোয়ার পাওয়া গেছে, এটা a - b তার হোল স্কোয়ার পেয়েছি কত a + b তার হোল স্কোয়ার -4ab করে। সেখানে এখানে মান বের করে দিয়েছি, এখানে 2 ছিল 2x, সেটা বসিয়ে দিয়ে পেয়েছি দেখো 4x² - 4। তারপরে কি আরও একবার পুনরায় ডেরিভেটিভ করেছি, এটা ইউভি আকারে ডেরিভেটিভ করেছি। এটা একটা রাশি ছিল, প্রত্যেকটা রাশি দেখো এই যে 2y1 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 বাদ গেছে, সবে মিলে পাওয়া গেছে দেখো x² - 1 y2 x y1 আর 9y। এরপরে দেখো মান নির্ণয় করো, একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। এই ইন্টিগ্রেশনটা দেখার সময় খুব খেয়াল করে দেখতে হবে, রুটের ভিতরে 2x² আছে, সেটাকে বর্গরাশি আকারে লিখতে পারবো নি বলে আমরা √2 কমন নিয়ে নিচ্ছি। এরপরে কি হয়েছে, আমরা পেয়েছি x² + 2x, এটাকে বর্গরাশি করার জন্য 1 যোগ করেছি, অর্থাৎ মাইনাস গুণ আছে মানে 1 আমরা বিয়োগ করেছি, আবার একটা 1 আমরা এখানে যোগ করে নিয়েছি। সবে মিলে দেখো পাওয়া গেছে 7/2। 7/2টাকে লিখতে পাচ্ছি √7/√2 হোল স্কোয়ার। আমরা এটা জানি a² - x², ফর্মুলা কি হয় sin ইনভার্স x/a, xটা পুরোটা, a হচ্ছে √7/√2, এই √2টা উপরে তুলে দিয়ে √2 × x + 1/√7 পেয়েছি। এক্ষেত্রে মনে রাখবে c সমাকলন ধ্রুবক, এই কথাটা যেন লিখতে ভুল না হয়। পরে দেখো মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন dx/5 + 4 cos x। এই 4 cos xটাকে লিখছি 1 - tan²x/1 + tan²x, যোগ বিয়োগ করে দেখো সবে মিলে পেয়েছি যে 1 + tan²x-টাকে sec²x/2 লিখেছি, আর এক্ষেত্রে 4 5 9, আর এটা যোগ বিয়োগ করে পেয়েছি tan²x/2। এবার tan x/2 সমান যদি z ধরে নেই, তাহলে দেখো এর ডেরিভেটিভ করলে sec²x/2 আর x/2 এর ডেরিভেটিভ 1/2 dx সমান dz। এইটার মান দেখা হয়েছে 2dz, তাহলে 2dz বসিয়ে দিয়েছি। 9টাকে দেখো লিখেছি 3²। এটা দেখো ইন্টিগ্রেশন dx/a² + x² মানে 1/a tan ইনভার্স x/a বসিয়ে দিয়েছি। এখানে z ছিল, z এর মানটা tan x/2 দিয়ে রিপ্লেস করে দিয়ে বসিয়ে দিই। সেখানেও মনে রাখবে c সমাকলন ধ্রুবক লিখতে যেন ভুল না হয়। পরে দেখো একটা ওডির সমাধান আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এটা দেখলেই মনে হবে y = vx ধরতে হবে। সবসময় দেখবে যেটা রিপ্লেস করতে পারছো সেটা যেন লিখে দিতে ভুল না হয়, এইটা লিখলেই হয়তো কিছু মার্কস পেতে পারো। তাহলে dy/dx হচ্ছে v + x dv/dx, এখানে v tan v, এই দেখো v বাদ গেছে, এই tan vটাকে নিচে নামিয়ে দিয়েছি, সবে মিলে করেছি dx/x। ইন্টিগ্রেশন করে log c আমরা স্বেচ্ছ ধ্রুবক ধরে নিয়েছি, log cটা স্বেচ্ছ ধ্রুবক লিখে দিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এটা করার dx/tan x মানে cot x এর ইন্টিগ্রেশন log mod sin x, আর এটা আমরা পেয়েছি log of c/x মডিউলাস আকারে লিখে দিয়েছি। এবার v দিয়ে পরিবর্তন, vটাকে y/x এ পরিবর্তন করে পেয়েছি কত মডিউলাস অফ sin of y/x, তার মডিউলাস সমান মডিউলাস অফ c/x। পরে সমাকলন করো, দেখো এই ধরনের ইকুয়েশনের সমাকলন দেওয়া আছে, সমাকলনের মাধ্যমেই সমাধান করতে হবে, এটা একটা ওডি সমাধান।
সবসময় মনে রাখো এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশনের আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেছি, ইন্টিগ্রেশন পিডিএক্স করে সেখানে পেয়েছি সাইন এক্স। সবসময় মনে রাখবে ই টু দি পাওয়ার লগ ফাংশন মানে সেই ফাংশনের সাথে সমান। আইএফ দিয়ে গুণ করে পেয়েছি ডি অফ ওয়াই, আইএফটা বের করেছি, গুণ করেছি। এক্ষেত্রে দেখো আমরা 2 cos x ছিল, তাকে সাইন এক্স দিয়ে গুণ করে 2 cos x sin x পাওয়া গেছে, মানে সাইন 2x। সাইন 2x এর ইন্টিগ্রেশন দেখো আমরা জানি মাইনাস cos 2x/2। সেক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি y sin x। এটা যদি বাম পাশে নিয়ে যায় cos 2x/2 সমান c। অবশ্যই c একটি স্বেচ্ছ ধ্রুবক। ডি এর প্রবলেম দেখো, এবিসি বিন্দুর ডি ই এফ হচ্ছে বিসি সিএ আর এ বির মধ্যবিন্দু, তাহলে এটা প্রমাণ করতে হবে। আমরা যে কোনো মূল বিন্দু ও এর সাপেক্ষে এবিসি এর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি এ বি সি, তাহলে ডি ই এফ এর অবস্থান ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু মানে বি প্লাস সি বাই 2। একইভাবে সব মানগুলো লিখে নিয়েছি। আমাদের হিসাব করতে হবে এডি প্লাস বি প্লাস সি এফ এর মান। এডি মানে ওডি মাইনাস ও এ, প্রত্যেকটার মান আমরা এখানে বসিয়ে দিয়েছি, তারপর যোগ বিয়োগ করে সবাই মিলে পাওয়া গেছে 0। ভীষণই সহজ প্রবলেম। পরে দেখো প্রবলেম আছে 1, 6, 3 বিন্দু থেকে এত সরেখার প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা এই সরলরেখাটাকে ইকুয়াল টু ল্যামডা ধরে নিয়ে আমরা এই ল্যামডা এখানে 1 + 2 ল্যামডা 2 + 3 ল্যামডা এই এবি সরেখার উপর একটা যে কোনো বিন্দু পি পাওয়া গেছে। এবারে ওপির ডিআর বের করেছি, এই বিন্দু থেকে এই 1, 6, 3 কনজিকিউটিভ ভাবে বিয়োগ করে এটা ডিআর পাওয়া গেছে। আর এবির এটা হলো ওপির ডিআর, আর এবির ডিআর পরস্পর লম্ব। এটা শুধুমাত্র গুণ করেছি, এটা গুণিত 1, এটা গুণিত 2, এটা গুণিত 3 করে সবে মিলে দেখো আমরা ল্যামডার মান পেয়েছি 1। ল্যামডার মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় পি বিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে। আর এই ও ডট বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি এবিসি। এবিসি হলে এই পুরো দুটো বিন্দুর মধ্যবিন্দু, এই দুটো মধ্যবিন্দু এটা শুধুমাত্র যোগ করে 2 দিয়ে ভাগ করে এ বি সি এর মান পাওয়া গেল। এবিসি এর মান পাওয়া গেল কত 107, অর্থাৎ প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক 107। ই এর দেখো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 to 1 log x by √1 - x² dx। এর মান দেখাতে হবে π/2 log of হাফ। আমরা ইন্টিগ্রেশনটার মান দেখো, এখানে দেখো x এর জায়গায় আমরা sin x প্রথমে রিপ্লেস করেছি, sin x রিপ্লেস করতে dx এর জায়গায় cos x বাদ দিয়ে সবে মিলে ফাংশনটা হয়েছে ইন্টিগ্রেশন 0 to π/2 log of sin θ dθ। এখান থেকে 1 এর মান sin π/2 আর 0 পরিবর্তন করে নিয়েছি। এরপরে আমরা এই ফর্মুলা ব্যবহার করেছি ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a - x dx। সেক্ষেত্রে দেখো সেটা পাওয়া গেছে cos θ, সেটাও i, দুটো i যোগ করেছি। আর log of a প্লাস log of b log of ab হয়, লব হরে 2 দিয়ে গুণ করেছি, 2 sin θ cos θ sin 2 θ। এটা দেখো এই প্রথম ফাংশনটা পাওয়া গেছে log of a by b log of a মাইনাস log of b পাওয়া গেল। এক্ষেত্রে দেখো এই 2 থিটাটাকে জেড ধরে নিয়েছি, তাহলে সবাই মিলে রিপ্লেস হয়েছে থিটা সমান যদি 0 হয় জেডের মান 0, π/2 হলে পাই, তাহলে 0 to π। এটাই আবার আমরা এই ফর্মুলা ব্যবহার করেছি ইন্টিগ্রেশন 0 to 2a fx dx সমান 2 of 0 to a fx dx, যেখানে f of 2a - x সমান fx হয়। সেক্ষেত্রে দেখো আমরা এই পাইটাকে রিপ্লেস করেছি 2 × π/2। এই মান এই i এর মানের সাথে সমান, এই দেখো এই i এর মানের সাথে সমান। তাহলে আমরা সবে মিলে এটা i প্লাস এই 2টাকে যেহেতু আগে মাইনাস ছিল log of হাফ লিখে দিয়েছি, সবে মিলে পেয়েছি i এর মান π/2 log হাফ। এরপরে দেখো আছে নির্দিষ্ট সমাকলন সংজ্ঞা থেকে প্রমাণ করতে হবে। প্রথমে অপেক্ষকটা ধরেছি, অপেক্ষকটার এই আকার লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n f of a plus rh। এর মান দেখো 0, fx এর মান তো দেওয়াই আছে 2 + x², এর মান 0, b এর মান 2, তাহলে nh এর মান হয় b - a মানে 2। এক্ষেত্রে দেখো পুরো অপেক্ষকটা এখন লিখে দিয়েছি 2 + x², x এর জায়গায় rh এর হোল স্কয়ার লিখেছি। এই 2 পর্যন্ত n পর্যন্ত যোগফল 2n, h² কমন আছে, r² এর ফর্মুলা হয় 1 2 করে n² পর্যন্ত যোগফল হয় n × n + 1 2n + 1/6। তারপর সবে মিলে দেখো nh এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি, h জায়গায় রয়ে গেছে। এবারে h টেন্ডস টু 0, পরের h এর জায়গায় তোমরা যদি সব জায়গায় 0 বসিয়ে দাও সবে মিলে মান পাওয়া যাবে কত 20/3। এফ এর প্রবলেম দেখো একটা দারুণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দ্বিপদ বিভাজনে মধ্যক আর গড় মান দেওয়া আছে, এর মান হিসাব করতে হবে। দ্বিপদ বিভাজনে যদি প্যারামিটার এনপি হয় তাহলে আমরা জানি গড় মান হয় এনপি আর ভেদ মান হয় npq। সেক্ষেত্রে দেখো কিউ এর মান পেয়েছি হাফ, আর পি এর মান দেখো 1 - হাফ করে, সেটাও দেখো হাফ।
সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পি এর মান বসিয়ে দিয়ে এন এর মান পেয়েছি 6। আর দ্বিপদ বিভাজনটা তাহলে কি হয়, এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর সবে মিলে আমরা x সমান 0 বিন্দুতে হিসাব করেছি। এটার মান দেখো 0, 1/2 হোল টু দি পাওয়ার 6 মানে 1/64। আর পি এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে এই 1 থেকে সম্পূর্ণ x সমান 0 বিন্দুটা বসিয়ে বাদ দিতে হয়, কারণ 1, 2, 3, 4, 5, 6 সেটা 1 মাইনাস এই 0-র সাথে সমান। সেক্ষেত্রে পাওয়া গেছে দেখো 63/64। পরের প্রবলেম দেখো, প্রথম 50টি ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি 4 অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এটাকে ধরে নিচ্ছি 4 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা, বিটাকে ধরে নিচ্ছি 5 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা, পিএ হলো 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, আর পিবি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এই দেখো ভাগ করে আমরা 12টা পেয়েছি, তাহলে 12/50। এক্ষেত্রে ভাগ করে দেখো 10টা পেয়েছি, 10/50। আর এখানে এই ইন্টারসেকশন বি এর মান কত পাওয়া যাবে, অর্থাৎ 4 অথবা 5 মানে 20 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 20 দ্বারা দেখো দুটো পাওয়া গেছে, 2/50। আর আমরা যে জানি কি পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা দেখো যোগ বিয়োগ করে সবাই মিলে পাওয়া গেছে 2/5। অর্থাৎ নেওয়া সংখ্যাটি 4 অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা 2/5। তোমরা এলপিপির প্রবলেম নিশ্চয়ই নিজেরা করতে পারবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম নি। পরেরটা বি এর প্রবলেম যাচ্ছি। দেখাও এখানে প্রবলেমটা যেটা দেওয়া আছে সেটা কিউ হওয়ার সম্ভব নয়, এটা হবে থিটা। থিটা করে আমি করে দিচ্ছি। তাহলে এই বিন্দু, যে বিন্দু থিটা বিন্দুতে অভিলম্ব মূল বিন্দু থেকে দূরত্ব ধ্রুবক তোমাদের দেখাতে হবে। আমরা dx বাই ডি থিটা করেছি, একইভাবে dy বাই ডি থিটা, dx বাই dy হিসাব করেছি, সেটা দেখো পাওয়া গেছে মাইনাস কস থিটা বাই সাইন থিটা। dx বাই dy কেন, এটা হলো আমাদের অভিলম্বের প্রবণতা। আর থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1, সবে মিলে ক্যালকুলেশন করে দেখো পাওয়া গেছে x cos থিটা প্লাস y সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে মূল বিন্দু থেকে অভিলম্বের দূরত্ব হবে কত, a বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, সবে মিলে a। অর্থাৎ আমাদের মূল বিন্দু থেকে অভিলম্বের দূরত্ব হলো ধ্রুবক। পরে দেখো একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। একটি গোলাকৃতি বেলুন প্রতি সেকেন্ডে 2 ঘনসেমি হারে বাতাস বেরিয়ে যাচ্ছে। বেলুনের ব্যাসার্ধ যখন 12, তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে সংকুচিত হয়। আমরা ধরে নিয়েছি আর হচ্ছে ব্যাসার্ধ, আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক, এস সমান 4 পাই আর স্কোয়ার ঘন একক। এক্ষেত্রে দেখো আমরা পেয়েছি কত, ডিএ বাই ডিটির মান, সবে মিলে ডেরিভেটিভ করেছি। এক্ষেত্রে তোমরা নাও বসাতে পারো। সেক্ষেত্রে তোমরা কেমন করে করবে, এই ডিএ বাই ডিটি সমান আমরা পেলাম 4 পাই আর স্কোয়ার ডিআর বাই ডিটি। সেক্ষেত্রে এখানে মান যদি -2 বসিয়ে দেওয়া হয়, -2/4 পাই আর স্কোয়ার সমান এই ডিআর বাই ডিটি। এক্ষেত্রে যখন আমরা ডিআর বাই ডিটির মান আমরা বসাবো, এই এস এর পরিবর্তে আমরা কি লিখব, 4 পাই ইন্টু 2r, আর এই ডিআর বাই ডিটির জায়গায় লিখে দেবো 2/4 পাই আর স্কোয়ার। দেখো 4 পাই বাদ যাবে, আর একটা আর বাদ যাবে, সবে মিলে দেখো পাওয়া যাবে 2 2 4/12 মানে 1/3। এক্ষেত্রেও তোমরা এইভাবেও করে দেখাতে পারো। এখানে মান বসিয়ে করাটা খুব একটা যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ সেখানে পাবো ডিএস বাই ডিটির মান 1/3, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1/3 বর্গ সেমি পার সেকেন্ড। পরে দেখো আরো একটা ভীষণ সোজা প্রবলেম দেখা আছে। 1/x তার হোল টু দি পাওয়ার x এর চরম মান e টু দি পাওয়ার 1/e। ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে তোমরা সবসময় লগ ধরে নিবে। এই লগের ফাংশনটা বেরিয়ে আসলো লগ অফ x, লগ অফ 1/x, লগ অফ 1/x কে লিখবো মাইনাস, তাহলে পেলাম x লগ x মাইনাস। আর আমরা জানি এই লগ এ ফাংশনের চরম অবমান আর এ ফাংশনের চরম অবমান একই হয়। তাহলে ডেরিভেটিভ করেছি, আরও একবার ডেরিভেটিভ করেছি। চরম বা অবমানের জন্য এই ডেরিভেটিভের মান 0 হয়, সেখান থেকে x এর মান পেয়েছি 1/e। এই 1/e এই সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দিয়ে পেয়েছি -e, যেটা লেস 0, চরম মান থাকবে। চরম মান কি হবে, এই ফাংশনে বসিয়ে দিতে হবে। x এর কোন বিন্দুতে, 1/e, তাহলে 1/1/e মানে e টু দি পাওয়ার 1/e। এইভাবে চরম মান পাওয়া যাবে। পরের অঙ্ক দেখো সব থেকে গুরুত্বপূর্ণ। y সমান fx বক্রের 1 2 বিন্দুতে বিন্দুগামী এবং বক্রের নতি 2x + 1
বক্র ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। বক্রের নতি জানি dy/dx, dy/dx এর মান বসিয়েছি, তাহলে y এর মান পাওয়া গেছে দেখো ইন্টিগ্রেশন করে x² + x + c, যেখানে c সমাকলন ধ্রুব। এটা আবার 1-2 বিন্দুগামী, সেখানে মান পেয়েছি c এর মান 0, অর্থাৎ বক্রটি y = x² + x। আমরা জানি x অক্ষ আর বক্রের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হয় ইন্টিগ্রেশন a to b y dx। এবারে y যেখানে ছেদ করেছে দেখো x এর মান পেয়েছি -1 আর 0, x অক্ষকে ছেদ করলে y = 0 হয়, সেখান থেকে দুটো মান পাওয়া গেছে। এক্ষেত্রে দেখো সমীকরণের ক্ষেত্রফল কত হবে, -a to b fx dx করে সবে মিলে দেখো মান পেয়েছি -1/6। যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক নয়, তাই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 1/6 বর্গ একক। সি এর দাগের প্রবলেম দেখো, এই ধরনের একটা সরলরেখা দেওয়া আছে, এটা সরলরেখা দেওয়া আছে, তার ন্যূনতম দূরত্ব হিসাব করতে বলেছে। খেয়াল করলে দেখা যাবে এখানে 2i + 3j + 6k, এক্ষেত্রেও দেখো 2i + 3j + 6k, অর্থাৎ সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। a1 এর মান লিখেছি, b এর মান লিখেছি, a2 এর মান এটা লিখেছি, a2 - a1 আমরা হিসাব করেছি শুধু বিয়োগ করে, আর a2 - a1 ইন ক্রস b আমরা হিসাব করেছি, তার ডিটারমিনেন্টের ভ্যালু করে এখানে এই ধরনের মান পাওয়া গেছে। তার এবারে মডিউলাস করতে দেখো, এই মডিউলাস করে দেখে 9 স্কোয়ার, 14 স্কোয়ার, 4 স্কোয়ার বের করেছি 293, বা মডিউলাস ভ্যালু অফ বি পাওয়া গেছে দেখো 7, অর্থাৎ নির্ণেয় ক্ষেত্রফল হবে এই মান 93/7 একক। পরের প্রবলেম দেখো, এই 8.i + 3j - k = 5, 8.2i - j + k = 3, দুটি তলের ছেদ বিন্দুগামী একটি তলের সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা এত বিন্দুগামী। পুরো সমীকরণ দুটোকে আমরা কার্তেশীয়তে প্রকাশ করে নিয়েছি। এখান থেকে দেখো পেয়েছি x + 3y - z = 5, এখানে 2x - j, কেন এখানে r সমান আমরা xi + yj + z কে ধরে নিতে পারি। সেক্ষেত্রে দুটো সমীকরণ পেয়েছি, আর একটা দুটো সমতলে ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ কি হয়, একটা সমতলের সমীকরণ প্লাস ল্যামডা ইন্টু অপর সমতলের সমীকরণ = 0, যেটা এত বিন্দুগামী, সেখান থেকে ল্যামডার মান পেয়েছি 1। আবার এই সমীকরণে ল্যামডার মান 1 বসিয়ে দিয়ে সমস্ত সমীকরণ ক্যালকুলেশন করে হলো কত, 3x + 2y = 8, বা 3x + 2y - 8 = 0। এইভাবে সমস্ত ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ পাওয়া গেল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাহায্য বা পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।